আজকে আমরা দুটি বিন্দুর মধ্যে কিভাবে দূরত্ব নির্ণয় করতে হয় সেটা একটু দেখে নেব। তো আমরা আজকে দুইটা বিন্দু নেব এবং দুইটা বিন্দুর মধ্যে কিভাবে দূরত্ব বের করতে হবে সেটা একটু দেখব। তো দুটো বিন্দু ধরে নিই, এ হলো একটা বিন্দু যেটাকে আমরা এ নাম দেব, আর একটা বি হলো একটা বিন্দু, এটাকে বি নাম দেব। যদি এর কোঅর্ডিনেট x1, y1 ধরি এবং বি এর কোঅর্ডিনেট x2, y2 ধরি, তাহলে আমার বের করতে হবে এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব। তো এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ আমাদের বের করতে হবে কি এ বি, আমাদের এ বি বের করতে হবে। তো এ বি কীভাবে বের করব? তো এ বি বের করার জন্য আমরা একটা সিম্পল একটা ডায়াগ্রাম, আমরা একটা এক্স ওয়াই প্লেন ড্র করলাম। সাপোজ এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ একটা প্লেন ড্র করলাম। নর্মালি এটা 2D প্লেন। তো এটার মধ্যে আমরা আমাদের যেই এ আর বি, এটাকে আমরা এই প্লেনটার মধ্যে প্লেস করি। তো সাপোজ এ হলো আমাদের এই প্লেনটা, এই পয়েন্টটা হলো আমাদের এ, আর এই পয়েন্টটা হলো বি। তো এর স্থানাঙ্ক আমরা কত ধরেছিলাম? x1, y1, আর বি এর স্থানাঙ্ক কত ধরেছিলাম? x2, y2। তো এখন আমরা এই এখান থেকে এখান পর্যন্ত দূরত্বটা বের করতে হবে। তো এই দূরত্বটা বের করার জন্য এখন আমরা এ বিন্দু থেকে এক্স ও এক্স ড্যাশ যে প্লেনটা আছে ওইটার উপর একটা পারপেন্ডিকুলার অর্থাৎ লম্ব অঙ্কন করব এবং বি থেকেও সেম একটা লম্ব অঙ্কন করব। তো যেহেতু এই বিন্দুটার স্থানাঙ্ক x1, y1, তো সুতরাং 0 পয়েন্ট মানে মূল বিন্দু থেকে এতটুক পর্যন্ত ডিস্টেন্সটা আমাদের কি হবে? x1। আর এই জায়গার ডিস্টেন্সটা আমাদের কি হবে? y1। সিমিলারলি যেহেতু বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2, মানে এখান থেকে এতটুক পর্যন্ত আমাদের যেই দূরত্বটা সেটা হবে x2, আর এখান থেকে যে দূরত্বটা সেটা হবে y2। তো এখন আমরা যদি এখান থেকে আরেকটা এই লাইনটার উপর আরেকটা লম্ব অঙ্কন করি, তাহলে এই জায়গাটা যদি এই জায়গাটা y1 হয়, তাহলে এই জায়গাটাও y1 হবে, অর্থাৎ এই জায়গাটাও y1। তো এই সবটা যদি y2 হয় আর এই জায়গাটা যদি y1 হয়, তাহলে এই জায়গাটা আমাদের কিভাবে বেরোবে? এই জায়গাটা বেরোবে আমরা যদি সবটা থেকে যদি এইটুকু বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এই জায়গার ডিস্টেন্সটা বেরোবে। তো আমাদের এই জায়গার ডিস্টেন্সটা কি হবে? y2 মাইনাস y1। এতটুকু ক্লিয়ার? তারপর আমাদের এই জায়গা থেকে এই জায়গার ডিস্টেন্সটা হলো x2, আর এই জায়গা থেকে এই পয়েন্টটা পর্যন্ত ডিস্টেন্সটা হলো এই জায়গা থেকে এই জায়গার ডিস্টেন্সটা হলো x1, আর এই জায়গা থেকে এই জায়গার ডিস্টেন্সটা হলো x2। তো যদি x2 হয়, তাহলে আমার শুধু এই পোর্শনটা, এই পোর্শনটার ডিস্টেন্সটা কত হবে? অবভিয়াসলি বড়টা থেকে ছোটোটা বাদ দিতে হবে, মানে এই জায়গার ডিস্টেন্সটা হবে আমাদের কত? x2 মাইনাস x1। তো এই জায়গায় যদি x2 মাইনাস x1 হয়, অবভিয়াসলি আমাদের এই জায়গার ডিস্টেন্সটাও x2 মাইনাস x1 হবে। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি এই জায়গার মধ্যে একটা সমকোণী ত্রিভুজ অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে। আর 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি তৈরি হয়, আমরা এই যে আর একটা ট্রায়াঙ্গেল যেহেতু পেলাম, আর যে ট্রায়াঙ্গেলের মধ্যে একটা 90 ডিগ্রি অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা পিথাগোরাসের ফর্মুলা ইউজ করতে পারবো। তাহলে এটা এ, এটা বি, এটাকে আমরা একটা নাম দিয়ে দিই সি। তাহলে আমরা যদি এই ট্রায়াঙ্গেলটা দেখি, তো এই ট্রায়াঙ্গেলটার মধ্যে মানে ট্রায়াঙ্গেল এ বি সি থেকে আমরা কি পাবো? আমরা পাবো অবভিয়াসলি এই ট্রায়াঙ্গেলের মধ্যে এটা হলো ভূমি, এটা হলো লম্ব, আর এটা হলো অতিভুজ। অর্থাৎ তাহলে আমরা পাবো কি? এ বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ সি স্কোয়ার প্লাস বি সি
স্কোয়ার। তো আমরা এখানে এ বি স্কোয়ারটা কত পেয়েছি, এ এসি স্কোয়ারটা কত পেয়েছি, এসি স্কোয়ার হলো এক্স টু মাইনাস এক্স ওয়ান, অর্থাৎ এক্স টু মাইনাস এক্স ওয়ান স্কোয়ার প্লাস বিসি কত পেয়েছি, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার। তার মানে আমরা এ বি ইকুয়ালস টু কত লিখতে পারবো, যেহেতু এদিকে স্কোয়ার আছে তো ওই দিকে মানুষের ইকুয়ালস টু ওই দিকে গেলে এটা রুট হয়ে যায়, আর রুটের মধ্যে এই ভ্যালুটা থাকবে, অর্থাৎ এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার। তো এই যেই ফর্মুলাটা পেলাম, এটাই হলো আমাদের দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়ের সূত্র। তো আমরা এই সূত্রটা ব্যবহার করে যে কোনো দুইটা বিন্দুর মধ্যে কতটুক দূরত্ব আছে সেটা নির্ণয় করতে পারবো। তো আজকে এইটুকুই রইল।